মারবে ওই বাচ্চার আব্বু, মানে আমার হাজবেন্ড। সে আগে পুলিশ ছিল, ঠিক আছে, তার ওই মাদকের ব্যবসার জন্য, তারপর ডাকাতিয়া মামলা, স্বর্ণ ডাকাতের মামলা, তার চাকরি চলে গেছে, মেয়েদের সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়ার কারণে তার এখনো মামলা 5-6টা। ওই মামলাতে সে এখনো যে মানে হাজিরা দিতেছে। এখন আপনার হাজবেন্ড পুলিশে চাকরি করে 5-6টা মামলা, হ্যাঁ এখনো হাজিরা চলতেছে। সে মেয়েদের মামলা, ডাকাতের মামলা, সব মামলার হাজিরা চলতেছে। এখন সে আজকে 1-1.5 বছর ধরে উধাও হয়ে এখন এক মেয়ের সাথে আছে, সেইটা আমি জানতে পারছি। আমি সেটা আজকে রাত্রে তার সাথে যে হেরা করছি তার ফেসবুকের আইডিতে। এখন সে আমাকে হুমকি দিচ্ছে, আমাকে সে মাইরা ফেলবে। আমার কিন্তু কেউ নাই, আমার বাপ মারা গেছে ঈদের সময়, আমার মা বাপ কেউ নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই। আমি একজন একটা অসহায় লোক, ঠিক আছে। তার জন্য আমি আইনের কাছে সহযোগিতা পাওয়ার জন্য আমি এইভাবে রাস্তায় বের হয়েছি। বোন, আমি একটু বলবেন যে রাত 3টা বাজে আপনি এই ছোট ছোট বাচ্চা নিয়ে আসলে বাইরে কি করতেছেন, কি সমস্যা? ভাই আমার জীবনের হুমকির কারণে বের হয়েছি ভাই, এছাড়া আর কোনো পথ ছিল না। ওর বাবা বিভিন্ন মেয়েদের সাথে করে, এগুলোর ছবি ওর খালাতো বোন আমার কাছে পাঠাইছে। এখন নাকি আমাকে নাকি মাইরা ফেলবে, এসিড মারবে। আমার জানের হুমকি। আমার যে বাসা থাকি সেটা হলো খোলা বাসা, আমার বাচ্চাদেরকে আমাদেরকে মাইরা ফেলবে, গুম করে ফেলবে। তার জন্য না পারতে পুলিশের কাছে কিংবা সেনাবাহিনীর কাছে যাওয়ার জন্য এর জন্য বের হয়েছি রাত 3টায়। হ্যাঁ, কারণ কোন সময় আসবে কি করবে সেটা তো বলা যায় না, যার কারণে বের হয়েছি। মানে কে মারবে আমি জিনিসটা বুঝি। আমাকে পারলে রাত্রিবেলা আপনি ছোট ছোট দুধের বাচ্চাগুলো নিয়ে এই 3টা বাজে বের হবে, ঠিক আছে? হ্যাঁ, কি করব, নাহলে তো যে কোনো সময় এসে মাইরা ফেলতে পারে, কিংবা এসিড মারবে বলছে, করতে পারে। বুঝেন না, খারাপ মানুষের কোনো কিছু করার নাই। এখন এটা করতে পারে, তার জন্য বের হয়েছি যে হয়তো সেনাবাহিনীর কাছে নাহলে পুলিশের কাছে যাব। তার জন্য না না, কোনো ভরণ পোষণ দেয় না। আজকে প্রায় 1.5 বছরের উপরে হয়ে গেছে। সে টাকা পয়সা তো দূরের করে বাচ্চাদেরকে বলে এতিমখানায় দিয়ে দেওয়ার জন্য। ওদের দেশের বাড়িতে গিয়েছি কয়েকদিন আগে, ওখান থেকে মাইরা টাইরা বাইরে করে দিচ্ছে। আমার মাথায় এখনো চিলি আছে, আমি ওসিসিতে ভর্তি পর্যন্ত থেকে আসছি। এই যে আপনাকে হুমকি দিয়েছে, আপনি কি থানায় অভিযোগ করেছেন? আগে একটা করছিলাম, আমাকে মারপিট করে এখান থেকে আমার মোবাইল, তারপর আমি যে চাকরি করি সেখানে টাকা পয়সা এখানে ছিল, ওগুলা নিয়ে চলে গেছে। যাওয়ার পর আমি এখানে জিটি করছিলাম, কিন্তু কোনো লাভ হয় নাই। তারা করে কি ওরে ডাকায় আনে, ডাকায় আনার পর আবার 2টা একটু ধমক দিয়ে মিলায় দেয়। আমাকে বলে ভাবি এইবারের পর আর কিছু করবে না, আপনারা মিল্লা যান, এইটা বলে মিলায় দেয়। এইভাবে অনেকবার থানার থেকে আমি ফিরে আসছি খালি হাতে। আমার কেস নেয় না কেউ, আমার কেউ নাই দেখে আমার কেস নেয় না। তাহলে আপনি আজকে কি থানায় কোনো অভিযোগ করেছেন? আজকে এই মাত্র যাইতে চাইছিলাম। হ্যাঁ, এখন যাইতে চাইছিলাম, কারণ আমার থানার প্রতি আর কোনো নাই, কারণ থানার থেকে আমার কেস নেয় না। এটার জন্য আমি সেনাবাহিনীর কাছে যাইতে চাইতেছিলাম। আপনি একটু বলবেন আপনার হাজবেন্ডের পুরো পরিচয়টা দিবেন? জি, তার নাম হলো রুবেল, মোহাম্মদ রুবেল। দেশের বাড়ি গোপালগঞ্জ, গাইবান্ধা, দেশের বাড়ি গাইবান্ধা, আর গ্রামের বাড়ি হলো এই সাজলাপুর। আর বাবার নাম হলো আব্দুল্লাহ, মার নাম হলো রূপালী বেগম। আমার কাছে তার ছবি আছে। আপনার হাজবেন্ড মানে আপনার সন্তান কয়জন? আমার এই 2টা বাচ্চা ভাইয়া। বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে 16 সালে। 16 সালে, জি। ঠিক আছে, তাহলে আপনি এখন থানায় গিয়ে তার নামে অভিযোগ করবেন যে তিনি আপনাকে আসলে হুমকি দিয়েছে। আপনি বলেছেন যদি পুলিশ কোনো কিছু সুরা না হয় আপনি আমাদের সাংবাদিকদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, ঠিক আছে, আমাদের নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার পরিচয়টা দেন। আমার নাম হলো শারমিন, ঠিক আছে। আমার বাবা কিছুদিন আগে মারা গেছে, দেশের বাড়ি শরীয়তপুর। আমার এখন আপন বলতে কেউই নাই। এখন বর্তমানে এই পাশেই ভাড়া থাকি। এখানে এই জায়গাটার নাম হলো জাউলাহাটি চৌরাস্তা, কামরাঙ্গি চর। নামটা কি বললেন? আমার নাম শারমিন আক্তার সোনালী।